আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, সচিবালয় বাতা নয়, আগে নবম পে স্কেল, প্রধান উপদেষ্টাকে কর্মচারীদের খোলা চিঠি। চলুন বিস্তারিত জেনে নিই দৈনিক শিক্ষা.com-এর মাধ্যমে। প্রিয় দর্শক, নবম জাতীয় পে স্কেলের গেজেট আগামী 15 ডিসেম্বরের মধ্যে প্রকাশের দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর খোলা চিঠি দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারীর দাবি আদায় ঐক্য পরিষদ। সচিবালয় কর্মচারীদের জন্য আলাদা বাতা নয়, বরং সবার জন্য সমতা ভিত্তিক পে স্কেল এখন জরুরি বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। বৃহস্পতিবার 11 ডিসেম্বর সংগঠনের মুখ্য সমন্বয়ক স্বাক্ষরিত খোলা চিঠিতে এসব দাবি জানায়। খোলা চিঠিতে বলা হয়, বাংলাদেশ সরকারি কর্মচারীর দাবি আদায় ঐক্য পরিষদ জাতীয় ভিত্তিক সংগঠন। এই সংগঠনের পক্ষ থেকে সারা দেশের কর্মচারীদের ন্যায্য অধিকার এক ও অভিন্ন নিয়োগ বিধি প্রণয়ন, সচিবালয় ও সচিবালয়ের বাহিরে কর্মচারীদের পদ ও পদবি এক ও অভিন্ন রাখা সহ 7 দফা দাবির ভিত্তিতে নবম পে স্কেল 15 ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশের জন্য দীর্ঘদিন যাবৎ বিভাগীয় সমাবেশ, মানববন্ধন, সংবাদ সম্মেলন ও মহাসমাবেশ শেষে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপিতে প্রদানসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। 18 লক্ষ কর্মচারীর ন্যায্য দাবি ও প্রত্যাশা পূরণে রাষ্ট্র কাজ করছে। ঠিক সেই মুহূর্তে বাংলাদেশ সচিবালয় 7 থেকে 8 কর্মচারী পে স্কেল প্রাপ্তির লক্ষ্যে একসাথে আন্দোলন কর্মসূচি অংশগ্রহণ করলেও বাংলাদেশ সচিবালয় অল্প সংখ্যক কর্মচারীর নবম পে স্কেলের দাবিতে উপেক্ষা করে তাদের হীনস্বার্থ চরিতার্থ করার জন্য 20% সচিবালয় কর্মচারীদের ভাতা বাস্তবায়নের জন্য অর্থ উপদেষ্টাকে অবরুদ্ধ করে রাখেন এবং সচিবালয় কর্মচারী ভাতা প্রাপ্তির জন্য চাপ প্রয়োগ করেন, যা কোনোভাবেই বিধিসম্মত ও প্রত্যাশিত নয়। এতে বাংলাদেশের সচিবালয়ের বাহিরে প্রজাতন্ত্রের সকল কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। খোলার চিঠিতে আরও বলা হয়, নবম পে স্কেলকে পাশ কাটিয়ে শুধুমাত্র বাংলাদেশ সচিবালয় 7 থেকে 8 কর্মচারীর উল্লেখিত সচিবালয় কর্মচারী ভাতার আদেশ জারি করলে কর্মচারীদের মধ্যে নতুন করে আবার বৈষম্য সৃষ্টি হবে। কাজেই সচিবালয় কর্মচারীদের জন্য কোনো বিশেষ ভাতা প্রদানের আদেশ জারি না করে কর্মচারীদের মধ্যে বৈষম্য নিরসনের লক্ষ্যে নবম পে স্কেল 15 ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশের জন্য অত্র সংগঠনের পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। সকল আল্লাহ হাফেজ।